মিয়া কিসের ক্ষমতা? এই যুগে ডাইরেক্ট আল্লাহ কাজ করবে। মুমিনের যেহেতু এখন গায়ের বল নাই, মুমিনের মনের ভাব বুঝছে আল্লাহ ডাইরেক্ট অ্যাকশনে যাবে। যেরকম কাবা শরীফ যখন ধ্বংস করতে আসছিল আব্রাহা, 60,000 দুর্ধর্ষ বাহিনী, ওই যুগের হাতি, বিরাট বিরাট হাতি। আব্দুল মুত্তালিব কাবার রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত। আব্দুল মুত্তালিবের 200 উট নিয়ে গেছিল আব্রাহার বাহিনী। আব্দুল মুত্তালিব গিয়ে আব্রাহার আস্তানায় হাজির। আব্রাহা ওনার গেট আপ সেট আপ রাজকীয় ফিগার দেখে, নবীজির দাদা বুঝেন না, সাইয়্যিদুল মুরসালিনের দাদাও তো কিরকম, নাতিটা দেখলে তো বোঝা যায় দাদাটা কিরকম ছিল, ঠিক না? আব্রাহা তো ওনার হাবভাব দেখে সে ছোট হয়ে গেছে, যে আরে সর্বনাশ, এটা কোন মহামানব আসছে। আব্রাহা নিজের সাথে ওনাকে স্থান করে দিলেন বসবার জন্য। পরে জিজ্ঞাসা করলেন আপনি কেন আসছেন? উনি বললেন যে আপনার সৈন্যরা আমার 200 উট নিয়ে আসছে, ওই উটগুলির জন্য আসছে। আব্রাহা কয় হায় হায় রে, মনে করছিলাম কেমন একজন মহামানব আমার কাছে আসছে, তো এই নিয়ে আপনার যোগ্যতা আর আপনার খাপলাভ 200 উট, আমি আপনার সমস্ত মর্যাদার যে প্রতীক সেটা গড়িয়ে দেব আজকে। সেই বাইতুল্লাহ নিয়ে আপনার কোনো চিন্তা নাই, আপনি এতটা হীন, এতটা নিচ চিন্তার মানুষ। উটে বড় হয়ে গেল আপনার কাছে কাবাচ্ছে, আপনি উটের খবর নিতে আসছেন আমার কাছে, কাবার কোনো কথা আপনার নাই। মিয়া কিসের নেতা হয়েছে? আব্দুল মুত্তালিব বলল হ্যাঁ ঠিকই তো, নবীজির দাদা তো দাদাই। উনি কি উত্তরে দিলেন? আব্রাহার দিল কাঁপে গেছে, কয় যে ইন্নী আনা রব্বুল মাল রব্বুল ইবিল, আমি তো উটের মালিক। ওই বেটা আব্রাহা উটের মালিক, এই জন্য উটের কথাই কইছি। অত বড় ঘরের কথা বলার ওই পাওয়ার তো আমার নাই। ওয়াইন্না লিহাযাল বাইতি রাব্বান ইয়াহফাযুহু, এই ঘরের একজন মালিক আছে, ওই মালিকের লগে তোর বুঝা পড়া হইব। তখন তো আব্রাহা মনে মনে ভাবতেছে সর্বনাশ, এর যেরকম দেখা গেছে কথা তো ওই মাপেরে কইছে। আল্লাহু আকবার। কুরাইশরা চলে গেছে সব পাহাড়ের টিলায় টিলায়, কারণ 60,000 বাহিনী। কুরাইশে তো 60,000 জনসংখ্যাই নেই, জনসংখ্যাই তাদের 1000 নাই, 60,000 মোকাবেলা করবো কি দিয়া? সব সরে গেছে। وأرسل عليهم طيرا أبابيل, আল্লাহ বলে ও বান্দারে, মানুষের ক্ষুদ্র শক্তি যেখানে শেষ, আল্লাহর মহাশক্তি সেখানে ক্রিয়াশীল। ঠিক না বে ঠিক? মানুষের ক্ষুদ্র শক্তি যেখানে কাজে আসে না, আল্লাহর মহাশক্তি সেখানে অ্যাক্টিভ। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালামের ক্ষুদ্র শক্তি কোনো কাজে আসে নাই, আল্লাহর মহাশক্তি অ্যাক্টিভ হয়ে কি করলো? মরুভূমিতে মহাপ্লাবন বহাই দিলেন, মরুভূমির উপরে, ঠিক নয় কি? মূসা আলাইহিস সালামের ক্ষুদ্র শক্তি নিষ্ক্রিয়, কিছু করার নাই, করতে পারতেছে না। আল্লাহর মহাশক্তি সেখানে আবির্ভূত হয়ে সাগরের বুকে 12টা বিশ্ব রোড চক্ষের পলকে নির্মাণ করে দিলেন। সুবহানাল্লাহ, ঠিক না বে ঠিক? ও মিয়া, সেই আল্লাহ কি বুড়া হয়ে গেছেন? হ্যাঁ, পুরা দমে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তোমার রবের চেহারা, তার অস্তিত্ব, তার পূর্ণ পরাক্রম, সেই ক্ষমতা, সেই অনন্ত অসীম কুদরত কওয়ত সহ চির বিরাজমান, কোনো ক্ষয় নাই, লয় নাই। যেই কোনো টাইমে চক্ষের পলকের আগে উনি অ্যাক্টিভ হলে তোদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, ঠিক নয় কি? সে আল্লাহ তো আছেন, কিসের চিন্তা? এখন শেষ জামানায় আবারও তালিবানদার বান্দাদের শক্তি ওদের তুলনায় এখন নাইয়ের পর্যায়ে চলে গেছে। এখন আল্লাহর শক্তি অ্যাক্টিভ হবে ইনশাআল্লাহ, সামনে আসতেছে। হ্যাঁ, ইমাম মাহদীর আগমন সম্পর্কে কিছু বলুন। ইমাম মাহদীর আগমন, এটা গত বছর পুরো বছরটাই এটার পিছনে ওয়াজ করেছি। ইমাম মাহদী আলাইহিস সালাম কোন আমাদের 2-1 গ্রুপের ইমাম মাহদী না, গোটা মুসলিম উম্মতের ইমাম মাহদী, ঠিক নয় কি? ইমাম আল মাহদী উনি আসবেন, আসার জন্য
ক্ষেত্র প্রস্তুত হচ্ছে গোটা পৃথিবীতে। ঈসা আলাইহিস সালাম আসবেন, ক্ষেত্র প্রস্তুত হচ্ছে গোটা পৃথিবীতে। ও ভাইয়েরা, ইমাম মাহদী যখন আসবেন সেই সময়ের একটা রোড ম্যাপ হাদিসে আছে, বিভিন্ন হাদিস গ্রন্থে, আবু দাউদ সহ তিরমিজি, নাসাই এবং সুনানের কিতাবগুলিতে বিশদ বর্ণনা আছে। ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা কামা মুলিআত যুলমান ওয়া জাওরা। উনি যেই পরিবেশে আসবেন, পরিবেশটা শোনো। নবীজি বলছেন পরিবেশটা হলো গোটা পৃথিবী জুলুমে, অত্যাচারে, গুমরাহিতে, বাঁকামিতে, বক্রতায়, কানায় কানায় ভরপুর হয়ে থাকবে। হয়েছে কিনা? হয়েছে কিনা? ও ভাইয়েরা, যেখানেই হাত দেন, যেখানেই যান, কতটা জুলুম, অত্যাচার আর মনুষ্যত্বহীনতার যুগ দেখেন। সেদিন একটা অটো ড্রাইভারের কাছে, অটোওয়ালারা রাগ করো না, একটা ড্রাইভারের কাছে আমার ব্যাগটা আমি দিলাম। মানুষ ছিল বাসায় পৌঁছাবে, ড্রাইভারের কোন ফাঁকে আমার এই আইপ্যাডটা, এই আইপ্যাডটা আর 2টা মোবাইল চুরি করে নিয়ে গেছে। কিন্তু এই আইপ্যাডটা হারাইলে 3বার চুরি হয়েছে, 3বার পাইছি আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলা, এইটা তো এই যে তোমার কোটি কোটি বান্দারা যে জ্ঞান নেয় আমার থেকে, এটা তো সেই কাজের সহযোগী একটা তোমার দেওয়া নেয়ামত, এটা তুমি হেফাজত করো। তো ঠিকই দেখি যতবার 3বার হারাইছে 3বার কিন্তু পাইছি। এই সেই দিন সপ্তাহ 2 আগে চুরি হয়েছিল। পরে আবার খবর দিছে, কয় হুজুর জিনিসটা তো পাওয়া গেছে, কি করা যায়? তো ফেরত দে তাড়াতাড়ি, জিনিস পাওয়া গেছে, তুই এটা করবো কি? হ্যাঁ, এখনো যে বাঁচি আছো, এত কোটি কোটি মানুষের জ্ঞানের লাইব্রেরি এটা চুরি করছো, তুই কি চুরি করছো? যদি জানতি হার্টফেল করেই মারা যাইতি। তো দেখুন, একটা আমরা তো দেখতে তো হুজুর মানুষ, সে এইটুকু তার ভয় নেই যে এই ওস্তাদের জিনিসটা চুরি করবো, চুরি করে ফেলাইছি। একটা বাস অ্যাক্সিডেন্ট হয়, আগের যুগে সবাই দৌড়ে যাইতো, আহারে অ্যাক্সিডেন্ট হয়েছে, কে আহত, কে নিহত, কি হয়েছে, হেফাজত করতে যাইতো, সেবা দিতে যাইতো। বলেন তো আল্লাহর রাস্তে এখন যারা যায়, শতকরা 99 জন কি জন্য যায়? চুরি করতে যায়। হায় রে! তো ইমাম মাহদী এই যুগে আইতো না, কোন যুগে আইব? কোন যুগে দরকার? ঈসা আলাইহিস সালামের কোন যুগে দরকার? নরসিংদীতে ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, 2টা ট্রেন মুখোমুখি সংঘর্ষ, মনে হয় 250 মানুষ নাই, চতুর্দিক থেকে গেছে, খালি মোবাইল চুরি করছে, পকেট থেকে টাকা চুরি করছে, মানি ব্যাগ চুরি করছে, ব্যাগ চুরি করছে। মানুষ যে কাতরাচ্ছে, এক বিভীষিকাময় কারবালা ওইখানে, সেই দিকে কারো কোনো ভ্রুক্ষেপ নাই। কামা মুলিআত যুলমান ওয়া জাওরা, জুলুম আর জাওর, হায় রে! এমন একটা যুগ, এই যুগে অপরাধ না করেও, অপরাধ করে নাই, সেই সবচেয়ে বড় অপরাধ, ঠিক না? আজকে পৃথিবীতে ইসলামের জন্য কোনো একটা কাজ, সুন্দর কাজ, পবিত্র কাজ, জনকল্যাণমূলক কাজ করতে গেলে কত ধরনের তির্যক চাহনি, সন্দেহের তীর, ঠিক না? পত্র পত্রিকার রিপোর্ট, কত রকমের কিছু তার পিছনে লাগে। একটা তাফসীর মাহফিল করতে গেলে কত বাধার বিন্ধ্যাচল পার করিয়ে তারপরে করা যায়, ঠিক না? আর জাহান্নামে যাওয়ার একটা সারেগামা বাধা নিশা, এগুলির আয়োজন করেন আপনি, একেবারে নিরাপত্তা বাহিনীর প্রটোকল সহ আপনি পেয়ে যাবেন। তো আর কোন যুগে বলেন, কোন যুগ
ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম তাদের আসার যুগ তো এটাই। কামা মুলিয়াত যুলমান ওয়া জাওরা, জুলুম আর জাওরে গোটা পৃথিবী ভরে যাবে, ভরে যাবে। এখন পৃথিবীতে একসময় নারী নির্যাতন শুনতাম, এখন সমান তালে পুরুষ নির্যাতনও চলছে, আইন আদালত এইসব কিছু দিয়ে, ঠিক না বেঠি? পুরুষ নির্যাতন। আমার এক বন্ধু ইটালিতে যান ব্যবসায়িক কাজে, তার এক বন্ধু আছে তাগড়া যুবক, বিয়ে করে না। তো প্রশ্ন করলো, ভাই তুই বিয়ে করো না কেন? কয় ভাই বিয়ে করার পরে যদি কোনোদিন তার সাথে ছাড়াছাড়ি হয়, সারা জীবন তার ভরণ পোষণ দিতে হবে আমাকে। আমার সমস্ত উপার্জনের 40% অটোমেটিক তার অ্যাকাউন্টে চলে যাবে। তালাক দিলেও আমার বাঁচার উপায় নেই, তালাক দিলেও সে আমার খাইব। জামাই থাকতে তো খাইব খাইব, তালাকের বড় সারা জীবন খাইব আমার। এরপরে হইল সে কালকে কইব তুমি থাকো আমি একটু আসি। কোথায় যাও? আমার এক বয়ফ্রেন্ড আছে ওর কাছে। কালকে যাবে এক বয়ফ্রেন্ডের কাছে, পরশু যাবে আর এক বয়ফ্রেন্ডের কাছে। সেদিন পত্রিকা দেখলাম এক বাংলাদেশি কোন আমেরিকানকে বিয়ে করছে। বিয়ের পরের দিনে বলে তুমি থাকো আমি একটু আসি। কোথায়? আমার তো বয়ফ্রেন্ড আছে। আরে কি বলো বয়ফ্রেন্ড? আরে কি বলো তুমি? তুমি কি আমার ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ করতে চাও? তারা এখনই মামলা করে দিলাম। 4 দিন 4 লাঙের কাছে গেছে। এই লোকে কয় তোর শ্বশুরের বেটি, তুই চিনোস নি আমি কোন দেশের মানুষ? মনে মনে সিদ্ধান্ত করে তালাক তুলাক দিয়ে আসা করছে। হ্যাঁ, এই যুগটা তো স্বামীর না, এই যুগটা তো লাঙ্গের যুগ। হ্যাঁ, স্বামীরা বড় বেকায়দা। কামা মুলিয়াত যুলমান ওয়া জাওরা, কোথায় হাত দিবেন? যেখানে হাত দিবেন সেখানে এই অবস্থা। হ্যাঁ, যেখানে হাত দিবেন সেখানেই অবস্থা। আপনি আপনার ন্যায্য অধিকারটা আনতে যাবেন বলে এখনো যে ধরা খান নাই, জান যে রয়েছে এতক্ষণ শুক্রিয়া আদায় করেন। কয় এক ফোলা রাস্তার কিনারে পেশাব করতেছে, এক জ্যাঠাই বললো, মুরব্বী বললো, এই তোর কি লজ্জা লাগে না? আদব লেস কিছু শিখিস নেই? ফোলায় কয় শুক্রিয়া আদায় করেন যে আপনার গায়ে পেশাব করি দেয়নি। সেই যুগ তো। যাই হোক, ইমাম আল মাহদী আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম শেষ জামানায় আসবেন, এটা ইসলামী আকীদার অবিচ্ছেদ্য অঙ্গ, কোনো সন্দেহ নাই। আশাটা কনফার্ম। আশাটা কি? কনফার্ম। আমরা কোনো সন্ত্রাসে বিশ্বাসী না, ওনারা কোনো সন্ত্রাস না, ওনারা বৈধভাবে বিশ্বকে জ্ঞান দিয়ে, লজিক দিয়ে, তাদের ইনসাফ দিয়ে, ন্যায় পরায়ণতা দিয়ে, মনুষ্যত্ব দিয়ে, মানবতা দিয়ে তারা বিশ্বকে আরেকটা বিশ্বে চেঞ্জ করে দেবেন ইনশাআল্লাহ। গোটা মানব জাতি তাদের সেই কল্যাণময়তা, তাদের সেই উপকারিতা, তাদের সেই মানব সেবা, এগুলো দেখে গোটা পৃথিবী তাদের পতাকা তলে এসে ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ। তো সেজন্য আমাদেরকে এখন প্রস্তুত করতে হবে কোরআন দিয়ে, সহিহ সুন্নাহ দিয়ে, যাতে করে তারা আহ্বান করলে আমরা যাতে তাদের সাথে ম্যাচিং করে আমরাও এগিয়ে যেতে পারি। উনি কোনো দল মত বিশেষের না, উনি গোটা মানব জাতির, গোটা মুসলিম উম্মার জন্য আসবেন। ঠিক নয় কি প্রিয় ভাইয়েরা? আশাটা কনফার্ম 2 বছর আগে আর পরে, তাতে কি যায় আসে, ঠিক না? কিন্তু সময় যে ঘনিয়ে গেছে এতে আর কোনো সন্দেহ নাই।